জুলাই মাস জুড়ে যে গণহত্যা তার দায় কোনোভাবেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসররা এড়াতে পারবে না। এটা মোটামুটি নিশ্চিত। এটা শুধু দেশীয় তার প্রতিপক্ষদের দাবি না, বরং এটি জাতিসংঘ পর্যায়ে এই দাবিটি বা এই বিষয়টি সামনে চলে এসছে। শিরোনাম দেখলে বুঝতে পারবেন, জুলাই গণহত্যায় হাসিনা সহ জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। অর্থাৎ একটি স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই শেখ হাসিনা সহ যাদের নাম এসছে জুলাই গণহত্যার সঙ্গে, যেই গণহত্যায় শিশু নিহত হয়েছে, ছাত্র নিহত হয়েছে, তরুণ, যুবক, বৃদ্ধ, নানান বয়সের মানুষ যে ব্যাপক হারে নিহত হয়েছে, হতাহত হয়েছে, তার একটি বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালের আবার সহযোগিতা করবে জাতিসংঘের একটি তদন্ত মিশন। তারা এই গণহত্যার ব্যাপারে তদন্ত করবে। সেই প্রেক্ষিতেই জাতিসংঘ বলছে যে এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। অর্থাৎ বিচারের মুখোমুখি হতে হবে শেখ হাসিনা সহ তার সহযোগীদের। খবরে বলা হচ্ছে, বাংলাদেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি এবং হতাহতের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে ছাত্র জনতার আন্দোলনে ব্যাপক প্রাণহানি এবং হতাহতের ঘটনা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই কথা বলেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সেখানে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিক ফজল আনসারি জানতে চান, মহাসচিবের চিঠির জন্য আপনাকে ধন্যবাদ, যা আপনি উল্লেখ করেছেন এবং এই সংকটময় সময়ে বাংলাদেশ যখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে তখন সমর্থনের প্রস্তাব দিয়েছেন। মহাসচিব কি স্বৈর শাসক হাসিনার নির্দেশে সরাসরি গুলিতে আহত 819 জনের মৃত্যু এবং 25,000 জনের আহতর জন্য দায়ীদের বিচারের দাবি করছেন? ডুজারিক বলেন, হ্যাঁ মুশফিক, আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহিতার কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা থাকা দরকার। অনেকটা নরিয়েগার যেমন বিচার হয়েছিল দর্শক, এক আফ্রিকার এক স্বৈর শাসক যে নরিয়েগা, তার যে বিচার, সেই বিচারের কথাই মনে হচ্ছে যে সেদিকেই আস্তে আস্তে এগোচ্ছে শেখ হাসিনার বিচার প্রসঙ্গটি। ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে বাংলাদেশ প্রসঙ্গে দেওয়া এক বিবৃতিতে মুখপাত্র ডুজারিক বলেন, আমি মহাসচিব কর্তৃক প্রেরিত একটি চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছি। আমি আপনাদের বলতে পারি যে মহাসচিব গুতেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে একটি অভিনন্দন পত্র লিখেছেন। চিঠিতে মহাসচিব বাংলাদেশের শান্তিপূর্ণ ও সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং সেখানে সব সম্প্রদায়, সংখ্যালঘু সহ মহিলা, আদিবাসী সবার সুরক্ষার কথাটি বলেছে। এখন সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে বিচার, যেটি দাবি যে জুলাই মাস জুড়ে যে গণহত্যা, যেটি 5ই আগস্ট পর্যন্ত সম্প্রসারিত ছিল যে গণহত্যা, সেখানে ইতিমধ্যে 819 জনের একটা যারা নিহত হয়েছে তাদের তালিকা পাওয়া গেছে, তার এবং আরো হাজারখানিক মানুষ আছে বিভিন্ন হাসপাতালে, যারা তাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। তো ধারণা করা যায় যে এই মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে। ফলে এই বিপুল সংখ্যক মৃত্যুর দায় দায়িত্ব কার? নিঃসন্দেহে বলা যায় যে ওই সময় শেখ হাসিনার নির্দেশেই পুলিশ এবং অন্যান্য শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালিয়েছিল। এখন ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেলেও অনেকে মনে করছেন তিনি বোধহয় জবাবদিহিতার বাইরে থাকবে বা বিচারের বাইরে থাকবে। আজকে কিন্তু জাতিসংঘ পরিষ্কার করলো যে জাতিসংঘ চায় যে শেখ হাসিনা যাতে বিচারের মুখোমুখি হয়, অর্থাৎ জবাবদিহিতা তার ফেস করতে হবে তাকে, যে কেন কিভাবে এই মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হলো এবং কে নির্দেশ দিয়েছিল, কার নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছিল। সুতরাং শেখ হাসিনার পক্ষে এখন বিচার এড়িয়ে যাওয়া অনেকটাই অসম্ভব বলেই মনে হচ্ছে। কেননা জাতিসংঘের মতন প্রতিষ্ঠান যখন এরকম শেখ হাসিনা সহ জড়িতদেরকে বিচারের মুখোমুখি করার কথা বলে, তখন তার সদস্য কোনো রাষ্ট্র
এটি উপেক্ষা করতে পারে না। আর পশ্চিমা দুনিয়া তো আরও অনেক আগে থেকেই সোচ্চার ছিল এই ধরনের গণহত্যা, এই ধরনের ভোটবিহীন নির্বাচন, এইসব প্রশ্নে তারা এমনিতেই বাংলাদেশের ব্যাপারে একটা নেতিবাচক মনোভাব ছিল। আর এই গণহত্যার পরে তো এটি বলার অপেক্ষা রাখে না, মানে শেখ হাসিনার যে বিচার হওয়া উচিত এই ব্যাপারে তাদের কোনো দ্বিমত আছে। এবং তার প্রতিফলন ইতিমধ্যে দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু মানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরপরই তার ভিসা বাতিল করে দেয়। যুক্তরাজ্যও বলেছে যে না, তাকে কোনোভাবেই এখানে অ্যাজাইলাম দেওয়া সম্ভব না। ফলে শেখ হাসিনাকে নিয়ে দীর্ঘদিনের তাদের যে বন্ধু, শেখ হাসিনাকে নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে। এবং অনেকেই বলছে যে শেখ হাসিনা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এখন গলার কাটা কিভাবে অপসারণ করবে এটা ভারতের উপরেই নির্ভর করবে। কিন্তু বিচার এড়ানো শেখ হাসিনার পক্ষে এখন অসম্ভব হয়ে যাচ্ছে। এটা জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ডোজারিকের বিবৃতির মধ্য দিয়ে সেটি কিন্তু পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।